ব্যাক টু ব্যাক ইন্ডাস্ট্রি ব্লকবাস্টার দেওয়ার পর এবার সাকিব খান নিয়ে আসছেন তাণ্ডব, তাও আবার তুফান খ্যাত পরিচালক রায়হান রাফির সাথে। আর এই জুটির নতুন সিনেমার ঘোষণা আসতেই দর্শক মহলে ব্যাপক সাড়া পড়ে গেছে। আর এর পিছনে কিন্তু একটি ভ্যালিড রিজনও রয়েছে, কারণ এই জুটির আগের মুভি তথা তুফান ছিল নট অনলি সেই বছরের হাইয়েস্ট গ্রসিং বাংলাদেশি সিনেমা, সেটা ছিল পুরো বাংলা ও কলকাতা বাংলা সিনেমার জন্য একটা বিগেস্ট ব্লকবাস্টার। তাই তাণ্ডব নিয়ে দর্শকদের আগ্রহ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। আর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে তাণ্ডবের ফোরকাস্ট, বা এক কথায় যাকে আমরা বলতে পারি টিজার। তো চলুন দেখে নেই এই 1 মিনিট 41 সেকেন্ডের ফোরকাস্টে আসলে কি ছিল, আর সত্যি কি এটা জওয়ান বা জোকার সিনেমার কপি, কিংবা মানি হাইস্টের সাথে এই সিনেমার কি কোনো মিল আছে। এই নিয়েই আজকের আয়োজন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক কথায় বললে এই সিনেমার লুক অ্যান্ড ফিল ছিল একদমই ভিন্ন, অন্য যে কোনো বাংলা সিনেমা থেকে পুরোপুরি আলাদা। এবং সাকিব খান বর্তমানে তার ক্যারিয়ারের অল টাইম হাইয়েস্ট মোমেন্টে আছেন। আর এমন সময়ে দর্শকদের পক্ষ থেকে তার প্রতি ভালো কিছু প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। মনে হচ্ছে এই সিনেমায় তিনি সেই প্রত্যাশার যোগ্য জবাব দিতে পেরেছেন। বরবাদ ও তুফান যেমন ছিল লার্জার দ্যান লাইফ, এই সিনেমাটিও ঠিক সেই ধাঁচেই এগোচ্ছে, অন্তত ফোরকাস্ট দেখে সেটাই মনে হচ্ছে। আর এটা তুফান কিংবা বরবাদ থেকে অনেক বেশি পলিশড এবং আরো পরিণত একটা নির্মাণ। চলুন এবার আসা যাক অ্যাকচুয়াল ব্রেকডাউনে। এই টিজার বা ফোরকাস্টের শুরুটা হয় একদম আসল আবহাওয়া পূর্বাভাসের মতো একটি ভয়েস ওভার দিয়ে। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। সেই ভয়েস ওভারের মাধ্যমে পুরো দেশবাসীকে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়। ভয়েস ওভার চলাকালীন দেখা যায় একটা সিক্রেট সার্ভিসের হেডকোয়ার্টার্স টাইপের একটা দৃশ্য। তবে দুঃখজনকভাবে এই সিনটা খুব একটা ভালো হয়নি। আর যা আমাদের বাংলা সিনেমার একটা টিপিক্যাল সমস্যা, হাইটেক বা টেকনোলজিক্যাল দৃশ্যগুলো এখনো আমরা খুব একটা বাস্তবসম্মতভাবে উপস্থাপন করতে পারি না। তবুও এই সিনে একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় ছিল। মনিটরগুলোতে দেখানো হচ্ছিল টোকিও আর নাইজেরিয়ার লোকেশন। এখন প্রশ্ন হচ্ছে, এই সিনেমার কাহিনী কি টোকিও বা নাইজেরিয়াতে গিয়েও ঘটবে? তা হতেই পারে। তবে আমার অনুমান, যে বা যারা এই হাইস্ট বা হস্টেজ অপারেশনের পিছনে আছে তারা নিজেদের লোকেশন লুকানোর জন্যই এমন ফেক লোকেশন দেখাচ্ছে। হতে পারে মিশনের লিডার ইচ্ছে করেই টোকিও বা নাইজেরিয়ার লোকেশন দেখিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। টিজারটি দেখে মনে হচ্ছে এই সিনেমার কাহিনী মূলত ডাকাতি বা মুক্তিপণকে ঘিরেই। এর পরের দৃশ্যগুলোতে বিষয়টা আরো পরিষ্কার হয়। দেখা যায় সাকিব খান তার দলবল নিয়ে একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে ঘাঁটি গেড়ে তাদের মিশনের প্রস্তুতি নিচ্ছে। এরপর মন্টাজের মাধ্যমে তুলে ধরা হয় কিছু গুরুত্বপূর্ণ চরিত্র এবং দেশের এক ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত। এই পুরো মন্টাজ ও দৃশ্যগুলোর মাধ্যমে ফোরকাস্ট স্টাইল ভয়েস ওভারটি শেষ হয়। এরপর কিক অফ হয় একদম ব্যাডেজ একটা মিউজিক, যার বিষয়ে একটু পরেই বিস্তারিত বলছি। তো যা বলছিলাম, এই মিউজিকের সাথে সাথেই আমরা দেখতে পাই সাকিব খান ও তার টিম মাঙ্কি মাস্ক পরে একটি টিভি স্টেশনের ভিতরে ঢুকছে। টিভি স্টেশন বলছি এর কারণ হচ্ছে এই দৃশ্যে স্পষ্ট দেখা যায় নিউজ ইন্ট্রো টাইপের কিছু গ্রাফিক্স এবং সেটআপ। এছাড়া সেখানে একজন গেস্টকে দেখা যায় যিনি দেখতে একজন রাজনীতিবিদের মতো, এবং ঠিক সেই মুহূর্তেই তার সাথে একটি ইন্টারভিউ চলাকালীন সময়ে সম্ভবত তারা শো এর মধ্যেই স্যাবোটেজ বা হস্টেজ সিচুয়েশন শুরু করে দেয়। এরপর আমরা দেখতে পাই সোয়াট টিম এবং মাঙ্কি মাস্ক পরা গ্রুপের মধ্যকার ক্ল্যাশ, যেটি ছিল ভিজুয়ালি বেশ দারুণ। বিশেষ করে গান মুভমেন্টের দৃশ্যটা চোখে লেগে থাকার মতো। এরপর দেখা যায় মাস্ক পরা ওই দলের কয়েকজন একটি ভল্ট টাইপের কিছু খুলছে, যার পেছনে পড়ে আছে একাধিক পুলিশ সদস্যের মরদেহ। এখানে প্রশ্ন ওঠে, নিউজ চ্যানেলের ভেতরে এই ভল্ট কি করছে? নাকি পুরো ঘটনাটাই ছিল সাজানো কোনো অপারেশন কিংবা পরিকল্পিত নাটক? এই দৃশ্যের পর রিভিল করা হয় সাকিব খানের লুক, যেটা দেখতে অনেকটাই মনে করিয়ে দেয় শাহিদ কাপুরের দেবা মুভির লুককে।
এরপর টিজারে দেখা যায় শাকিব খানের একটা ম্যাডম্যান টাইপ ডান্স সিকোয়েন্স, কিছু মারামারির দৃশ্য এবং ফায়ার সার্ভিসের ভ্যানে দাঁড়িয়ে মানুষদের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেওয়ার কিছু পাওয়ারফুল শট, যেটা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় তার কারিশমা এবং ক্যারেক্টারের বিপ্লবকে। এরপর দেখা যায় জয়া আহসানকে, তিনি সম্ভবত এখানে একজন নিউজ অ্যাঙ্করের চরিত্রে অভিনয় করছেন, যিনি শাকিব খানের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছেন। এবার আসি সেই মেইন টপিকে, যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষায় ছিলেন। এই মুভিটা কি আসলেই কপি? আমার সরাসরি উত্তর হচ্ছে না। প্রথমেই আসি মানি হাইস্ট প্রসঙ্গে। দেখুন, দুটোই মূলত একই জনরার মধ্যে পড়ে। হাইস্ট, হস্টেজ, রেভলিউশনের জন্য কিছু মিল থাকা স্বাভাবিক, তবে কপি আর ইন্সপিরেশন এক নয়। যেমন ধরুন, কিছু সিন বা মুড হয়তো জোকার মুভি থেকে অনুপ্রাণিত, বিশেষ করে এই দৃশ্যটা। আরেকটা জিনিস সত্যিই আমার নজরে এসেছে, সেটা হলো টিজারের মিউজিক। আগে শুনুন এই ক্লিপটা। কি খুব কাছাকাছি না? সেটা আপনারাই বিচার করুন। তবে দিন শেষে আমি বলবো, যদি এটা একটা পয়সা উসুল সিনেমা হতে পারে, তাহলে সেটাই হবে আমাদের জন্য বড় জয়। তো আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের লেটেস্ট ভিডিও দেখতে চাইলে ডান পাশে থাকা ভিডিওটি দেখতে পারেন, আর হিট দ্য থার্ড কেসের রিভিউ দেখতে চাইলে বাম পাশে থাকা ভিডিওটিতে ক্লিক করুন। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।